আসসালামু আলাইকুম। ঢেঁড়স আমাদের অনেক পছন্দের একটা সবজি। ঢেঁড়স খাইতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। কিন্তু যারা অনেকেই ঢেঁড়স খাইতে একদমই পছন্দ করি না, তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনি যদি এইভাবে একবার ঢেঁড়সের এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে বারবারই আপনার এটা খাইতে ইচ্ছে করবে। আর আজকের এই চমৎকার রেসিপিটা করার জন্য আমি ঢেঁড়সগুলো আগের থেকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি। অবশ্যই ঢেঁড়স কাটার আগে ঢেঁড়স থেকে পানিটা এভাবে শুকিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। আর এই যে দেখুন, ঢেঁড়সগুলো আমি একদম চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। আপনি এভাবে চিকন চিকন করে ঢেঁড়সগুলো কেটে নেবেন। অসম্ভব মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর এখানে আমি দিব 2 টেবিল চামচ বেসন। তারপর আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি হাত দিয়ে ঢেঁড়সের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে খুবই সামান্য পরিমাণ পানি নিয়ে তারপর ঢেঁড়সের সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে একদম ঢেঁড়সের সাথে মশলাগুলো এভাবে মাখিয়ে নিতে হবে। অসম্ভব সুন্দর একটা কালার দেখাচ্ছে। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা সবজি খাইতে চায় না, ঢেঁড়সটা খাইতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দিবেন, দেখবেন এমনিতেই খেয়ে উঠবে। কোনো রকম প্রেশার ছাড়াই বাচ্চারা অনেক মজা করে খাবে। আর সমস্ত মশলাটা আমি ঢেঁড়সের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। আগের থেকে প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা সামান্য গরম হলে ঢেঁড়সগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তবে তেলটা পুরোপুরি গরম না করে হালকা গরম করে তারপর ঢেঁড়সগুলো দিতে হবে। অতিরিক্ত গরম করলে খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, সুন্দর হবে না। এই জন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। আর আমি কিছুটা সময় নিয়ে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি, আর এভাবে কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপিটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে, আর আপনার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখুন, আমি ধীরে ধীরে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢেঁড়স সবজিটা কম বেশি সারা বছরই পাওয়া যায়, তো আপনি এভাবে ঢেঁড়সটা মাঝে মাঝে বানিয়ে দিবেন সবাইকে, দেখবেন সবাই আপনার অনেক বেশি প্রশংসা করছে, সবারই অনেক বেশি ভালো লাগবে। আর আমি এই যে কিছুটা সময় ধরে এভাবে নেড়েচেড়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। এই যে দেখুন, খুবই সুন্দর একটা কালার এসে গেছে, আর এটা খাইতে অনেকটাই ক্রিস্পি ক্রিস্পি লাগবে, অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন, পুরোটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি, আর এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তো আমি এখন এটা তুলে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। এটা খাইতে অনেক টেস্টি, আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনার সোনামণিকে এভাবে বানিয়ে দিবেন, অনেক মজা করে খাবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।